ইরান ইসরায়েলের পর এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকাটিতে ২০ মাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিলেন তিনি। তবে তার এই বার্তা কি শুধু গাজায় যুদ্ধের ইতি টানতে, নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলমান তা থেকে তাকে বাঁচাতে, তা নিয়েও চলছে আলোচনা। গাজায় যুদ্ধবিরতির চুক্তি করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলের প্রতি এমনই বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের পর এবার গাজায় যুদ্ধবিরতির এই বার্তা কি শুধুই যুদ্ধের অবসান, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কারণ? এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে মামলা চলছে তা নিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলের জন্য বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করা ওয়াশিংটন নেতানিয়াহুর বিরুদ্ধে এমন কর্মকাণ্ড মেনে নেবে না। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের মসনদ টিকিয়ে রাখতেই গাজা যুদ্ধবিরতির চুক্তি চাচ্ছেন না। এক সাক্ষাৎকারে এমন দাবি করেন গাজায় হামাসের হাতে এক জিম্মির মা। ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। আগামী সপ্তাহে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিও নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে বলেই ইঙ্গিত দেয়। এদিকে ক্ষমতাধর মিত্র দেশের পক্ষ থেকে সব বিষয়ে নিরঙ্কুশ সমর্থন পেলেও নিজ দেশে বেশ বেকায়দায় পড়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। এক সাক্ষাৎকারে ইসরায়েলি সমাজ বিভাজনের জন্য নেতানিয়াহু গুরুতরভাবে দায়ী বলে উল্লেখ করেন তিনি। এছাড়া নিজ দেশের বাসিন্দারাই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে প্রতিদিনই বিক্ষোভ করছেন। শোভন শাহিন, ডিবিসি নিউজ ডেস্ক।